আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোটা পৃথিবীর সমস্ত পানি যদি আমি কালি বানাই দিই, আর পৃথিবীর সমস্ত গাছ কেটে যদি কলম বানিয়ে দিই, সমস্ত জিন আর মানুষ যদি ওই কলম আর ওই কালি দিয়ে আমার প্রশংসা লিখতে থাকে, লিখতে লিখতে কালিও শেষ হয়ে যাবে, কলমও শেষ হবে। আবার যদি পানি ভর্তি করে দেওয়া হয়, নদী নালা খাল বিল সাগর, আবার কলম বানিয়ে দেওয়া হয়, আবার যদি মানুষ আর জিন আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে দেয়, আল্লাহ বলে লিখতে লিখতে কালিও শেষ হবে, কলমও শেষ হবে, কিন্তু আমি আল্লাহর প্রশংসা লেখা শেষ হবে না। তার প্রশংসা আমরা কি দিয়ে করব? আমার ভাইরা, কোরআন শরীফে একখানা আয়াত তেলাওয়াত করেছিলাম, পড়েন। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দান ভয়াবহ ময়দান হবে। এই ময়দানে কারো ধনশক্তি আর জনশক্তি দিয়ে পার পাবে না। আজকাল অনেক মানুষ আছে, তাদের ধনশক্তি বেশি এবং জনশক্তি বেশি, তাদের ক্ষমতা দাপট বেশি। আল্লাহ বলেন, আমার দরবার ইনসাফের দরবার, জনশক্তি আর ধনশক্তির কোনো উপকারে আসবে না। আমার দরবারে একমাত্র উপকার আসবে যে ব্যক্তি কলবিন সালিম নিয়ে মৃত্যুবরণ করবে। সে কালার কালা হোক, সে মূর্খ হোক, গরিব হোক, যে কেউ হোক না কেন, তার কলবটা যদি পরিষ্কার থাকে, কলবিন সালিম আত্মা নিয়ে যদি সে মৃত্যুবরণ করতে পারে, আল্লাহ বলেন তার জন্য ঠিকানা হলো জান্নাত। ধনশক্তি জনশক্তি আল্লাহর কাছে কিছু আসে আর যায় না। আল্লাহ দেখবেন তোমার কলবটা পরিষ্কার আছে কিনা, কলবিন সালিম নিয়ে তুমি মৃত্যুবরণ করছো কিনা। জাহিরি সুরতে মানুষ চেনা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে আমি জাহিরি সুরত দেখে মানুষকে বিচার করব না, আমি বিচার করব বাতিনি সুরত দেখে। বহু মানুষ আছে সুরতে সেরাতে দেখতে বোঝা হবে বড় বুজুর্গ মানুষ, কিন্তু ভিতরে 2 নম্বর আছে কি নাই? শিরিক দিয়ে ভর্তি, বেদাত দিয়ে ভক্তি, দেখলে বোঝা যাবে না। আল্লাহ বলেন, দুনিয়ার জাহিরি সুরত দিয়ে আমি আল্লাহ দেখব না, আমি দেখব তোমার বাতিনি সুরাত। বান্দা, তোমার কলবটা পরিষ্কার আছে কিনা এটাই আমি দেখব। যদি তোমার কলব পরিষ্কার থাকে, তাহলে আমি তার জন্য দুনিয়াতেই সুসংবাদ দিলাম, মৃত্যুর পরে না। জান্নাত কি মউতের পরে? জান্নাত দুনিয়ার থেকে কামাই করে যেতে হবে। জাহান্নাম দুনিয়া, জান্নাত দুনিয়া। এই দুনিয়ার থেকে জান্নাত কামাই করে যেতে হবে। যদি জান্নাতের কাজ করি, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তার সুসংবাদ দিয়েছেন, ঠিকানা হবে জান্নাত। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রুজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়াহ فادخلي في عبادي وادخلي جنتي। جريكن مرحبا।
দুনিয়া থেকে যারা শান্ত আত্মা নিয়ে, পরিষ্কার পবিত্র আত্মা নিয়ে যারা মৃত্যুবরণ করবে, তাদের জন্য ঠিকানা আল্লাহ বলে দিয়েছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। ভেজাল থাকলে জান্নাতে যাওয়া যাবে না, সলিড হতে হবে। হুজুর বলেন, মানুষ যখনই গুনার কাম করে কলবের ভিতরে কালো দাগ পড়ে যায়। যত গুনাহ করে তত কলবে দাগ পড়ে যায়, কলব জং ধরে যায়, অন্ধকার হয়ে যায়। তখন তার চোখে শুধু অন্ধকারই দেখে, আলো দেখে না। মুসলমানের সন্তান কোরআনের আলোচনা শুনতে চায় না, গান বাজনা আনন্দ ফুর্তি হইলে জায়গা দেওয়া যায় না। মুসলমানের সন্তান মসজিদে যায় না, গান বাঞ্জার আসর ছেড়ে দেয় না। মুসলমানরা কেন নামাজে যায় না, ইবাদত কেন করে না? কারণ গুনাহ করতে করতে কলবটা নষ্ট হয়ে গেছে, জং ধরে গেছে। এখন ভালো কাজ তার কাছে ভালো লাগে না, সব খারাপ কাজ তার কাছে ভালো লাগে। কোরআনের বিরোধিতা করবে ইহুদি নাসারা খ্রিস্টানরা, আর সেই কোরআনের বিরোধিতা করে মুসলমানের সন্তানরা। নামে মুসলমান, কোরআনের বিরোধিতা করে। আজ পর্যন্ত কোন নাস্তিক, কোন ইহুদি, কোন খ্রিস্টান বাংলার জমিনে ওলামায়ে কেরামদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে স্লোগান দিতে সাহস পায় নাই, কিন্তু সাহস পেয়েছে এই নামধারী মুসলমান। হুজুর বলেন, তোমার কলব পরিষ্কার করে ফেলো। তোমার কাছে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, ইবাদত, বন্দেগী, ওয়াজ, মাহফিল তোমার কাছে মজা আর মজা লাগবে। এখন তোমার কাছে মজা লাগে না, কারণ হলো তোমার কলব নষ্ট হয়ে গেছে। হুজুর বলেন, কলব পরিষ্কার করো। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, কলব কিভাবে পরিষ্কার করব? আমি অনেক সময় বলি, সব জিনিস পরিষ্কার করার মেডিসিন আছে। শরীর পরিষ্কার করার মেডিসিন আছে, জামা কাপড় পরিষ্কার করার মেডিসিন আছে, সব আসবাবপত্র পরিষ্কার করার মেডিসিন আছে। কলবের ভিতরে গুনাহ হয়ে গেছে, গুনার দাগ পড়ে গেছে, এটা পরিষ্কার করার কোন মেডিসিন আল্লাহ তৈরি করেছেন? যদি দুনিয়ার বানানো মেডিসিন খান, সাবান সোডা খাইয়ে পরিষ্কার করতে চান, বাঁচবেন না মরবেন? সব জিনিস দিয়ে সবকিছু পরিষ্কার করা যায় না। হুজুর বলেন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতু কুলুবি যিকরুল্লাহ। আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আসছে, তোমার কলব পরিষ্কার করার জন্য একটা মেডিসিন আল্লাহ পাঠাই দিয়েছেন, রাত পাঠাই দিয়েছেন। ওই মেডিসিনের নাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। জিকির করো, কলব পরিষ্কার হয়ে যাবে। কলব পরিষ্কার করার একমাত্র উপায়, মেডিসিন হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইয়েরা, যত নবী দুনিয়াতে আসছেন, সমস্ত নবীরা এই কলেমা আগে পড়েছেন, এই কলেমার প্রতি আগে ঈমান নিয়ে আসছেন। এই কলেমার প্রতি ঈমান আনার পরেই হলো নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, পর্দা, পুশিদা, জিহাদ। কলেমা যদি আপনার ভিতরে না থাকে, নামাজ, রোজা, জিহাদ দিয়ে কাজ হবে না। সর্বপ্রথমে আকীদা হতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন, আমাদের নবীকে আল্লাহ পাক জানাচ্ছেন, হে নবী, আপনি জানেন না, আমি আপনাকে জানাচ্ছি। সুবহানাল্লাহ। অনেকেই এই আকীদায় বিশ্বাসী, হুজুর গায়েব জানেন। আসলে রাসূল কোনো গায়েব জানতেন না, জানেন না। আল্লাহ পাক গায়েবী খবর রাসূলকে জানাইছেন, তাই জানছেন। وَمَا أَرْسَلْنَا مِن قَبْلِكَ مِن رَّسُولٍ إِلَّا نُوحِي إِلَيْهِ أَنَّهُ لَا إِلَٰهَ إِلَّا أَنَا فَاعْبُدُونِ। সুবহানাল্লাহ।
হে নবী, আপনি জানেন না আপনার পূর্বে যত নবী আমি পাঠাইছি সমস্ত নবীদের সর্বপ্রথমে জবানের আমল ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা জিকির করলে কবিরা গুনাহ হইব নাকি? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ আমি বললাম, আপনি বললেন না কেন? পড়লেই লাভ। একবার যদি আল্লাহ শুকরিয়া আদায় করেন, বলেন সুবহানাল্লাহ। আমার ফতোয়া না, আমার কথা না, বিশ্ব নবী বলে গেছেন সুবহানাল্লাহি তামলাহুল মিজান। একবার যদি আল্লাহর প্রশংসা করেন, জবানটা বন্ধ করি না রেখে, একবার বলার সঙ্গে সঙ্গে এক মিজান নেকি আল্লাহ পূর্ণ আমলনামায় দান করবে। এক মিজান। একবার সুবহানাল্লাহ বলে এক মিজান, আলহামদুলিল্লাহ বলে এক মিজান, আল্লাহু আকবার বললি বাইনা সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সব ফাঁকা জায়গা নেকিতে ভরপুর করে দিবে। হযরতে দাউদ পয়গম্বর আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আল্লাহ মিজানের পাল্লা তো বিশাল পাল্লা হবে, গোটা পৃথিবী যত বড় হবে মিজানের একটা পাল্লা তত বড় হবে। গোটা পৃথিবী কমপক্ষে তো 12 কিলো হবে। জোরে বলেন, কোন দিকে মন, কোন দিকে? গোটা পৃথিবী যত বড়, আল্লাহু আকবার বলেন। এত বড় হবে মিজানের একটা পাল্লা, যে পাল্লায় কিয়ামতের ময়দানে নেকি আর বদি ওজন হবে। পয়গম্বর দাউদ বলেন, আল্লাহ এত বড় নেকির পাল্লা তোমার কোন বান্দা এই এক পাল্লা নেকি অর্জন করতে পারবে কিনা? আল্লাহ বলেন, পয়গম্বর দাউদ এই বিশাল বড় নেকির পাল্লা নেকি দিয়ে ভর্তি করতে আমার বান্দা বান্দির বেশি আমল লাগবে না। দুনিয়ার জমিনে যে যদি একবার আমার শুকরিয়া আদায় করে সুবহানাল্লাহ, একবার যদি বলে আলহামদুলিল্লাহ, আমি এই মিজানের এক মিজান নেকি তার আমল নামায় জমা করে দিব। আল্লাহর নাম নিলে লাভ না লস? কম না বেশি? আল্লাহ যেমন মহান, তার নামও তেমন মহান। এই নাম জপতে 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 মানুষ দুনিয়ার থেকে হয়ে যায় মহান। এমন কোন আল্লাহর ওলি নাই যে এই নাম ছাড়া সে আল্লাহর ওলি হয়েছে। এই নাম জপতে 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 আল্লাহর ওলি হয়ে গেছে। ইলমে তাসাউফের কিতাবে লিখছেন, কেউ যদি তাড়াতাড়ি আল্লাহর দয়া পেতে চায়, আল্লাহর নিকটতম বান্দা হতে চায়, সেজন্য বেশি বেশি আল্লাহর জিকির শুরু করে দেয়। যেরকম সুবহানাল্লাহ, জিকির করলে কলব সাফ হবে। জিকির করলে কলবের ভিতরে শান্তির বন্যা বয়ে যাবে। আল্লাহ বলতেছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকিরই একমাত্র তোমার দিলের শান্তি নিয়ে আসবে। শান্তি কোথাও শান্তি নাই, ঘরে নাই, দোকানে নাই, চাকরিতে নাই, ব্যবসায় নাই, রাজনীতি নাই। আল্লাহ কয় আমার জিকিরের মধ্যে শান্তি। জিকির করো, দিলের ভিতরে শান্তির বন্যা বয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। রাষ্ট্রের শান্তি চাও? রাষ্ট্রের শান্তি চান কি চান না? রাষ্ট্রের শান্তি যদি চাও, আমার কোরআন মানতে শুরু করে দাও। আমার কোরআন যদি মানো, দুনিয়ায় শান্তি আর শান্তির বন্যা ববে। কোরআন শরীফ মানবা না, অশান্তির আগুন জ্বলতে থাকবে। সুতরাং বাংলাদেশে কোরআনী আইন বাস্তবায়ন করার একটা সুযোগ আল্লাহ এবার করে দিয়েছেন। যদি শুধুমাত্র ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, সবাই যদি ঐক্যবদ্ধ হয়, অবশ্যই আগামীতে ইসলাম ক্ষমতায় যাবে। ঐক্যবদ্ধ না হলে সম্ভব হবে না। আল্লাহ আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে ইসলামের খেদমত করার তৌফিক দান করুক। যেরকম আমিন। আমি দু একটি কথা আলোচনা করলাম, আল্লাহ পাক যেন এই কথার ভিতরে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।